কাউকে কষ্ট না দেওয়া কোনো দুর্বলতা নয়, এটি পৃথিবীর সবচেয়ে কঠিন এবং রাজকীয় মানসিক শক্তি। আমরা প্রায়ই একটা কথা শুনি, সবচেয়ে বেশি কষ্ট পায় তারা যারা কখনো কাউকে কষ্ট দেয় না। কথাটি ধ্রুব সত্য। এই স্বার্থপর পৃথিবীতে যারা নিজের সুখের চেয়ে অন্যের অনুভূতির মূল্য বেশি দেয়, দিন শেষে তাদের কপালেই জোটে অবহেলা আর নীরব কান্না। কেন এমন হয়? কারণ আপনার মনটা আয়নার মতো পরিষ্কার। আপনি যখন কাউকে আঘাত করেন না, তখন আপনি আসলে নিজের অজান্তেই অন্যের সবটুকু বিষ নিজের ভেতরে শুষে নেন। আপনি প্রতিবাদ করেন না, পাছে অপর মানুষটি কষ্ট পায়। আপনি মুখ ফুটে কিছু বলেন না, পাছে সম্পর্কটা নষ্ট হয়ে যায়। এই যে অন্যের জন্য নিজের অধিকার ছেড়ে দেওয়া, এটা কোনো পরাজয় নয়, এটা আপনার ব্যক্তিত্বের আভিজাত্য। মনে রাখবেন, যারা সহজে অন্যকে কষ্ট দিতে পারে তাদের সাহসের অভাব নেই ঠিকই, কিন্তু তাদের বিবেকের বড্ড অভাব। আর যার বিবেক নেই, তার অর্জনের ঝুলি পূর্ণ হলেও মনের দিক থেকে সে বড্ড দরিদ্র। আপনি কষ্ট পাচ্ছেন কারণ আপনার ভেতরে একটি জীবিত হৃদয় আছে, যা অন্যের বেদনা অনুভব করতে পারে। এই কষ্টের জন্য কখনো নিজের ভালো মানসিকতাকে বিসর্জন দেবেন না। আপনার উদারতাকে কেউ দুর্বলতা ভাবলে সেটা তার ব্যর্থতা, আপনার নয়। সমুদ্র যেমন সব ময়লা নিজের বুকে টেনে নিয়ে ওপরে শান্ত থাকে, আপনিও ঠিক তেমনি। আজ যারা আপনাকে অবহেলা করছে, সময় একদিন তাদের বুঝিয়ে দেবে যে তারা কি হারিয়েছে। আপনার জন্য ছোট্ট একটি বার্তা: নিজের ভালো থাকাটা কখনো অন্যের আচরণের উপর নির্ভর করতে দেবেন না। আপনি কাউকে কষ্ট দেননি, এই প্রশান্তিটাই যেন আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়। ওপরওয়ালা আপনার সব নীরব চোখের জল দেখছেন। মনে রাখবেন, খাঁটি সোনা যেমন আগুনে পুড়ে উজ্জ্বল হয়, আপনার এই ধৈর্য আর সহ্য শক্তি আপনাকে সাধারণ থেকে অসাধারণ করে তুলছে। ভেঙে পড়বেন না, বরং গর্বিত হন, কারণ এই নিষ্ঠুর পৃথিবীতে এখনও আপনার মতো মানুষ বেঁচে আছে বলেই পৃথিবীটা এখনও সুন্দর। আপনার সততা এবং নীরবতা একদিন আপনার হয়ে কথা বলবে। শুভকামনা সেই সব সুন্দর মনের মানুষদের জন্য, যারা নিজে জ্বলে অন্যকে আলো দিয়ে যায়।